সুপ্রভাত বন্ধুরা, আজ আমি এখন যাচ্ছি মায়াপুরের ইসকন মন্দির ঘুরে দেখব। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিভাবে যাবেন এই মন্দিরে, কখন যাবেন, ভোগ প্রসাদ কীভাবে সংগ্রহ করবেন, সমস্তটাই বলবো এই ভিডিওতে। আপনারা যদি শিয়ালদহ থেকে আসেন তাহলে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল অথবা লালগোলাগামী ট্রেন ধরে চলে আসুন কৃষ্ণনগর। আর যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে নবদ্বীপগামী ট্রেন ধরে চলে আসুন নবদ্বীপ ধাম স্টেশন। আমি যাচ্ছি কৃষ্ণনগর হয়ে। চলুন কিভাবে যাব সমস্তটাই বলবো। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ট্রেন ভাড়া পড়বে 25 টাকা, আর হাওড়া থেকে নবদ্বীপ ধাম স্টেশন ট্রেন ভাড়াও 25 টাকা। আমি এখন কৃষ্ণনগর স্টেশন পৌঁছে গেছি। স্টেশনে নেমে সামনের দিকটায় এগিয়ে যেতে হবে। এগিয়ে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। লাইনটা ক্রস করে চলুন 1 নম্বরের দিকে। এই যে 1 নম্বরের স্টেশন, এর একদম সামনে থেকে বেরিয়ে যেতে হবে। বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। একটু এগিয়ে গিয়েই সামনে এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন, এটি টোটো স্ট্যান্ড। আপনি যদি মনে করেন টোটোতেও যেতে পারেন। টোটোতে গেলে একদম মন্দিরের সামনে নিয়ে যাবে। আপনার ভাড়া পড়বে 60 থেকে 70 টাকা, কিন্তু সময়টা লাগবে অনেকটাই বেশি। আমি বলবো আপনারা টোটোতে না গিয়ে অটোতে চলুন। টোটো স্ট্যান্ড ছাড়িয়ে রাস্তায় এসে ডান দিকে আসুন। ডান দিকে কিছুটা এগিয়ে গেলেই ডান পাশে পড়বে অটো স্ট্যান্ড। অটোতে করে আপনাকে যেতে হবে স্বরূপগঞ্জ ফেরিঘাট। অটো ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা। চলুন এবার তাহলে যাওয়া যাক অটোতে করেই। অটোতে যেতে আপনার সময় লাগবে 40 মিনিট। অটো থেকে নেমে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ডান দিকে, এই রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে। সামনেই ফেরিঘাটের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নেবে 3 টাকা। টিকিট কেটে চলুন এবার আমরা যাব নৌকায় উঠতে। সোজা বেরিয়ে চলুন নৌকাতে। নৌকাতে নদী পার হয়ে ওপারে হুলোর ঘাট অর্থাৎ মায়াপুর ফেরিঘাট। চলুন, আমি এখন নদী পার হয়ে এপারে চলে এলাম। এখান থেকে আপনি চাইলে এই যে টোটোগুলো রয়েছে এই টোটোতে করেও মন্দিরে যেতে পারেন, অথবা যদি হেঁটে যেতে চান তবেও হেঁটেও যেতে পারেন। হেঁটে গেলে আপনার 10 থেকে 15 মিনিট লাগবে, আর টোটোতে ভাড়া নেবে 10 টাকা। তবে আমি এটুকু হেঁটেই চললাম। এখন চলে এলাম একদম মন্দিরের গেটের সামনে। গেট দিয়ে ভেতরে প্রবেশ করে আপনার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডান দিকে যে কুপনের কাউন্টারগুলো দেখছেন, এখান থেকে ভোগ প্রসাদের কুপন আপনাকে সংগ্রহ করতে হবে। আর বাঁদিকে রয়েছে প্রভুপাদের ভজন কুটির। এখানে অখণ্ড নাম সংকীর্তন হয়, কখনো বন্ধ হয় না। Hare Krishna 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 Hare Ram Ram Ram। এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরের ভেতরে আপনি প্রবেশ করে দেখতে পারেন। পাশেই আছে জুতোর কাউন্টার, সেখানে জুতো এবং মোবাইল ফোন জমা দিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। চলুন চারপাশটা ঘুরে দেখি। এটি সমাধিস্থল।
এখন আমি চলেছি গদা ভবনের দিকে, কারণ আমি গদা ভবনের প্রসাদের কুপন সংগ্রহ করেছিলাম 80 টাকার বিনিময়ে। এই গদা ভবনে আপনাকে লাইন দিয়ে প্রসাদ কক্ষে প্রবেশ করতে হবে। প্রসাদ দেওয়া শুরু হয় দুপুর 1টা থেকে। একটু আগে গিয়েই লাইনে দাঁড়াতে হবে, নাহলে ভিড় হবে, পেছনে দাঁড়াতে হবে। সেই জন্য একটু ঘুরে নিয়ে আমি চললাম প্রসাদের লাইনে। চলুন যাওয়া যাক। এখন রয়েছি প্রসাদের লাইনে। চলুন, লাইন দিয়ে প্রবেশ করতে হবে প্রসাদ কক্ষে। সেখানে গিয়ে কি প্রসাদ খেলাম সমস্তটাই দেখতে পাবেন। চলুন দেখা যাক। এখানে বয়স্কদের জন্য উঁচু বেঞ্চের ব্যবস্থা আছে, সেখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এটি নামহট্ট ভবন। আপনারা যারা এই মন্দির থেকে কিছু কেনাকাটা করতে চান, আমি বলবো ওখান থেকে না কিনে আপনারা এই গেট দিয়ে নামহট্ট ভবনের দোতলায় চলে যান। সেখানে এটি শপ আছে, সেখান থেকে আপনারা অনেক কম দামে জিনিস পেয়ে যাবেন। এবার চারপাশটা ঘুরে নিয়ে আমি প্রবেশ করব বিশ্বের সবচেয়ে বড় মন্দির, বহু আকাঙ্ক্ষিত মায়াপুরের নতুন মন্দিরে। এবং ভিতরে কি আছে, কতটা সম্পন্ন হয়েছে কাজ, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক সেই বহু আকাঙ্ক্ষিত মন্দিরের ভিতরে। বিশ্বের সবচেয়ে বড় মন্দির ইসকনের মায়াপুরে, এই মন্দিরে এখন ভেতরে ঢুকবো। চলুন দেখি কি আছে ভেতরে।
এখন আমি যাচ্ছি গোশালাতে। এই যে সামনে গরুর গাড়ি দেখতে পাচ্ছেন, আপনারা এই গাড়িতে করে যেতে পারবেন। এই গাড়ির ভাড়া নেবে 10 টাকা করে। আমি হেঁটেই গেলাম গোশালায়। গোশালা ঢুকেই প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে একটা কাউন্টার, সেখানে আপনারা দুগ্ধজাত বিভিন্ন দ্রব্য পাবেন। আর ওপরে রয়েছে গোশালা। চলুন ঘুরে দেখি গোশালাটা। এই বাঁদিকে দেখতে পাচ্ছেন এটি ফুলডোম ডিজিটাল থিয়েটার। এখানে আপনি থিয়েটার দেখতে পারবেন আধ্যাত্মিক বিষয়ে। এই টিকিট মূল্য 40 টাকা। আপনি যদি মন্দিরের ভেতর থেকে প্রসাদ সংগ্রহ করতে না পারেন, তাহলে এরকম অনেক দোকান আছে, সেখান থেকেও প্রসাদ সংগ্রহ করতে পারবেন। এবার আপনাদের বলে রাখি যে নতুন মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি, তাই মন্দির সব সময় খোলা থাকে না। দিনের একটা নির্দিষ্ট সময় কিছু অনুদানের মাধ্যমে এই মন্দিরে ঢোকার অনুমতি পাওয়া যায়। সেটি হচ্ছে দুপুর 12টা এবং বিকেল 5টায়। দুইবারই ভেতরে ঢোকার অনুমতি মেলে, তবে সামান্য কিছু অনুদানের মাধ্যমে। এবার বলি, আপনারা যারা নবদ্বীপ হয়ে মায়াপুর আসতে চান, তারা নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটো করে চলে আসুন নবদ্বীপ ফেরিঘাট। সেখান থেকে লঞ্চে করে চলে আসুন মায়াপুর ফেরিঘাট। সেখান থেকে হেঁটে বা টোটো করে যেভাবে আসলাম সেই একই পথে চলে আসুন মন্দিরে। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলুন এবার মায়াপুরের বিদেশিদের কীর্তন শুনতে শুনতে ভিডিওটি শেষ করি।